আগস্ট জুলাই আগস্টে যে আন্দোলন উদ্দেশ্য ছিল বৈষম্যহীন একটি সমাজ উপহার দেওয়া, সমাজে বৈষম্য থাকবে না। এই আন্দোলন, এই ভাষা, এই বাণী আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন। সমাজে যদি কোরআন দ্বারা শাসিত হয়, সমাজে ধনী গরিব উঁচু নিচু এরকমের কোনো বৈষম্য থাকবে, অর্থাৎ বৈষম্যহীন সমাজ উপহার দিতে গেলে এই কোরআনের কোনো বিকল্প সমাজ হয় না। আমি তেলাওয়াত করি সূরাতুন নিসার একটি আয়াত। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৭৬টি, রুকুর সংখ্যা হলো ২৪টি। তেলাওয়াত করেছি ৮৫ নম্বর আয়াত। আমি যেখানে কথা বলি, কথা বলতে গেলে আমার যারা পুরানা শ্রোতা তারা জানেন আমি বিষয় নির্ধারণ করে কথা বলার চেষ্টা রাখি। আজকেও আমি একটি বিষয় নির্ধারণ করে রাখতে চাই, আলোচনা শুরু করতে চাই। কারণ বিষয় ভিত্তিক আলোচনা না হলে ওয়াজ তো ইউটিউবেও শোনা যায়, ঘরে বসেও শোনা যায়, শুনতে পারবেন, শুনতে চাইলে পারবেন, কিন্তু কতজন ওয়াজ শুনে মুখস্থ রাখে? কমপক্ষে বিষয় নির্ধারণ করে কথা বললে কিছুটা হলেও বলা যাবে না হুজুর গতকালকে এই বিষয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত না বললেও কমপক্ষে বিষয় মনে থাকবার কথা। আওয়াজ তুলে বলে ঠিক বলেছেন বেটি। এখানে আপনারা যারা আছেন, যদি আমি এখানে ইন্টারভিউ নেই, যদি বলি যে ভাই এখানে কে আছেন বলেন তো, যে আমি সমাজে ভালো মানুষ হতে চাই না, আমার মনে হয় ইন্টারভিউ নিলে কাউকে খুঁজে পাওয়া যাবে। যদি আবার জিজ্ঞেস করা হয় যে ভাই জান এখানে কে এমন আছে যে নেতা হতে চায় না, এমন লোকও খুঁজে পাওয়া যাবে খুবই কম। কথা বলেন ঠিক বলেছেন বেটি। এই কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আপনার আমার জীবনের এমন কোনো আলোচনা নাই, এমন কোনো পর্যালোচনা নাই যা এই কোরআনুল কারীমে বিশ্ব নবীর মাধ্যমে আলোচনা করেন নাই। চিৎকার আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী যিনি আমার একজন ব্যক্তিত্ব, আপনি তাকে কোন দিক থেকে মডেল মনে করতে চান আপনি সেদিকে পাবেন। যেমন আজকে গোটা বাংলাদেশে শিক্ষকদের আন্দোলন চলছে, রাসূল নিজেই বলেছেন আমি প্রেরিত হয়েছি বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমরা যারা শিক্ষক, যদি আমরা একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারলেই আমার একজন শ্রেষ্ঠ শিক্ষকে পরিণত হবে। কথা বলেন ঠিক বলেছেন বেটে। যদি আপনি একজন স্বামী হিসেবে রাসূলকে ফলো করেন তাহলে আপনি একজন শ্রেষ্ঠ স্বামী হবেন। যদি আপনি একজন নানা হিসেবে রাসূলের চরিত্র গ্রহণ করতে চান তাহলে আপনি একজন শ্রেষ্ঠ নানায় পরিগণিত হবেন। যদি আপনি একজন যুবক হিসেবে রাসূলের চরিত্র ফলো করতে চান তাহলে আপনি একজন শ্রেষ্ঠ যুবকে পরিণত হবেন। যদি আপনি রাসূলকে নেতা হিসেবে মানতে চান, অর্থাৎ আপনি নেতা হতে চান, আপনাকে নেতা হতে গেলে পৃথিবীতে যে নেতার পিছনে ঘোরেন না কেন লাভ নাই। যদি রাসূলের নেতৃত্ব, রাসূলের আদর্শ আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি হবেন একজন আদর্শবান একজন নেতা। আওয়াজ করে বলেন ঠিক বলেছেন বেটি। সমস্যা হয় না। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ ভালো কিছু দেখতে চাই। আমার আলোচনার সংক্ষিপ্ত যে বিষয়টি আমি শুরু করে দিয়ে বিষয়টি উত্থাপন করে দিয়ে আমি সামনের দিকে আগাতে চাই। আমার আজকে আলোচনার বিষয়, নেতা হতে চাইলে আসলে কি কি গুণাবলী দরকার, লিডারশিপ যারা হতে চায় তাদের গুণাবলী কি হতে পারে। আমরা নেতা হতে চাইলে, আমরা ভালো মানুষ হতে চাইলে, শ্রেষ্ঠ মানুষ হতে চাইলে আমাদের কি গুণ দরকার জানার প্রয়োজন আছে না নাই? ভাইজান আওয়াজ করে বলতে হবে আছে না নাই? একটু তাকবীর লাগালে লিল্লাহে থাকবে, আর বলে লিল্লাহে থাকবে। ভাইরা আমার, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৮৫ নম্বর আয়াত দ্বারা তাম পৃথিবীর মানুষগুলোকে সুন্দর একটা মেসেজ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ও মিলের পারের ভাইয়েরা, রাজারহাটবাসী ভাইয়েরা, একটু কান লাগান, পর্দার আড়ালের মায়েরা আপনারাও কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন
तमाम পৃথিবীর মানুষগুলোকে একটি মেসেজ দিয়ে দিয়েছেন। আজকে আমরা মানুষ হিসেবে সামাজিকভাবে বসবাস করি, একজন আরেকজনের সহায়তা করি, একজন আরেকজনকে সুপারিশ করি, একজন আরেকজনের পাশে আমরা সহযোগিতা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে এই মেসেজ জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানবী তোমরা যারা একজন আরেকজনকে সুপারিশ করো, একজন আরেকজনকে আপনি সহায়তা করেন, একজন আরেকজন ব্যক্তিকে সুপারিশ করার জন্য আমরা তৎপর থাকি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যদি কল্যাণের দিকে সুপারিশ করো, ভালো কাজের দিকে সুপারিশ করো, যেই ব্যক্তিকে ভালো কাজের সুপারিশ করলা, ওই বান্দা ওই ভালো কাজ করলে যে সওয়াব পাবে, আমি আপনি সুপারিশ করার কারণে, আমি আপনি তাকে মতামত দেওয়ার কারণে ওই বান্দা ওই বান্দি যে সওয়াব পাবে, আপনার আমল নামায় ওই সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমার সুপারিশ, আপনার আমার সহায়তার মাধ্যমে যেই ব্যক্তি কাজ করবে, যদি ভালো কাজ হয়, তাহলে আমার আপনার আমল নামায় ভালো কাজের সওয়াব দিবে কে? একটু আওয়াজ তুলে বলতে হবে কে? সময় তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানবী, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আমরা মনে করে থাকি যেই ব্যক্তিটা নামাজ পড়ান তাকে আমরা ইমাম মনে করে থাকি। এই যে আমার পাশে ভাই যাই, তিনি ইমামতি করেন, আমরা তাকে ইমাম মনে করে থাকি। আমি একজন ইমাম সাহেব, পাশেই অনেক ইমাম সাহেব রয়েছেন, সামনে অনেকে থাকতে পারেন, আমরা যারা নামাজ পড়ান তাকে ইমাম মনে করে থাকি। কিন্তু আমার আল্লাহ সেই দিকে আহ্বান করে নেই। আমার আল্লাহ বলেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন ডাকা হবে কিয়ামতের দিন, যেই দিন আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন সুযোগ থাকবে না। আমার আল্লাহ সেই দিন হবেন বিচারক, যেই দিন আমার আল্লাহ ডাকবেন ইমামদেরকে তার অনুসারী সহ, অর্থাৎ ইমামদেরকে ডাকা হবে তার অনুসারীকে সাথে নিয়ে। যদি আপনার ইমাম, এই ইমামকে আপনি ইমাম শুধু মনে করে থাকেন, আপনার ভুল হবে। আমার আল্লাহ সেই দিন ইমামদেরকে ডাকবেন, মানে আপনার বাড়ির একজন নেতা, বাড়ির একজন প্রধান, ওই বাড়ির ইমাম তিনি হলেন ওই ব্যক্তিটি, সেই ব্যক্তির বাড়ির প্রধান, সেই ব্যক্তি বাড়ির ইমাম। এমনি ভাবে সেই ব্যক্তিটি ওয়ার্ডের মেম্বার, তিনি ওয়ার্ডের ইমাম। আবার যেই ব্যক্তিটি ইউনিয়নের চেয়ারম্যান, তিনি ওই ইউনিয়নের ইমাম। যেই ব্যক্তিটি উপজেলার চেয়ারম্যান, সেই ব্যক্তিটি উপজেলার ইমাম। যেই ব্যক্তিটি মেম্বার অফ পার্লামেন্ট, সেই অঞ্চলে, সেই সংসদীয় এলাকার তিনি ইমাম। আমার আল্লাহর বক্তব্য এটাই বোঝাতে চাচ্ছেন, আমি আপনি যেই ইমামের পিছনে ঘুরি না কেন, যেই নেতার পিছনে, যেই লিডারের পিছনে ঘুরি না কেন, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ইমাম, আমার নেতা, আমি যার পিছনে ঘুরছি তিনি কোন আদর্শ গ্রহণ করে। যদি আপনার দৃষ্টিতে আপনার বিবেক বলে যে আমার ইমাম তিনি জান্নাতে যাবেন, আমার ইমাম জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার গুণাবলী তার মাঝে আছে, যদি আপনি এমন মনে করেন, তার নিঃসন্দেহে আপনি তার পিছনে ঘুরতে পারেন। কিন্তু যদি আপনি আপনার বিবেচনায় এমন একজন ইমামের পিছনে, এমন একজন লিডারের পিছনে আপনি ঘুরছেন, যেই ইমাম হালাল হারাম তমিজ করে না, যেই ইমাম নামাজের ধার ধারে না, যেই ইমাম টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, জবরদখল করে, অন্যের জমির আইল ফেলে, বা হালাল হারাম তমিজ ছাড়া জীবন পরিচালনা করে, নিঃসন্দেহে এইরকম ইমামের পিছনে যদি আপনি ঘোরেন, আর ওই ইমাম যদি জাহান্নামে যায়, আপনাকেও সাথে সাথে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে দুঃখের সহিত বলতে হয়, ইমাম, একজন মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার আগে ইমাম সাহেবের খবর নেয়, আগে মৌখিক ইন্টারভিউ নেয়, তারপরে
ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ দিয়ে মনে হয় গোপনে গোপনে তথ্য নেয় যে ইমাম সাহেবের বউ কয়টা, এটা আগে শুনতে হবে। আবার ইমাম সাহেবের সাথে বাবা মার সম্পর্ক ভালো আছে না নাই সেটা দেখতে হবে। তারপরে ইমাম সাহেবের স্ত্রী পর্দা করে কিনা সেটাও জানতে হবে। ইমাম সাহেবের মেয়ে যুবতী ক্লাস 9-10 পড়ে, শুনেছি তার মেয়ের পর্দা আছে কিনা এটা খোঁজে, এটা আলহামদুলিল্লাহ বলতে হবে, কথা বলে ঠিক কিনা? তাহলে আমার এখানে দুঃখের জায়গা একটা জায়গায় আপনি ইমাম সাহেবের পিছনে সাপ্তাহিক নামাজি খুঁজে পাওয়া যায়, তারপরে ওয়াক্তি নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায়, যারা সপ্তাহে ইমামের পিছনে নামাজ পড়তে যায় জুমার নামাজে। আচ্ছা বলেন তো, একজন জুমার ইমাম সপ্তাহে একদিন মসজিদে আসে, আপনি সেই ইমামকে এত কিছু খোঁজ করলেন, কিন্তু আপনি যেই ইমামকে 5 বছরের জন্য মতামত দিয়ে সমর্থন দিয়ে আপনি মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, আপনি এমপি মন্ত্রী বানাবেন, আপনি এই ইমামকে খোঁজেন না, আর আপনি ইমাম খোঁজেন তিনি নামাজ পড়ান। আওয়াজ করে বলেন ঠিক বলছেন বেটে? আপনি ইমাম সাহেবকে কেন খোঁজেন? যে তার স্ত্রী পর্দা করে কিনা। ইমাম সাহেবকে কেন খোঁজেন? যে তার সঙ্গে সুদের লেনদেন আছে কিনা। আপনি ইমাম সাহেবকে কেন খোঁজেন? তার সঙ্গে তার বাবা মার সম্পর্ক ভালো আছে কিনা। আপনি ইমাম সাহেবের খোঁজ নেন প্রতিবেশীর কাছে যে তার সাথে প্রতিবেশীর সম্পর্ক কেমন। এই কথার অর্থ হলো আপনি নিঃসন্দেহে একজন মসজিদের ইমামকে ভালো বলেই, ভালো চিন্তা করে, খেয়াল করে, ভালো যাচাই বাছাই করে আপনি ইমাম নির্বাচন করেন। আপনি ইমামতির দায়িত্ব দেওয়ার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন। আপনার এই জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত, আগামী দিনে এরকম সুযোগ আসবে, আপনাকে ওই রকম ইমাম সিদ্ধান্ত নিতে হবে, ইমামকে বাছাই করতে হবে। সেই ইমামের চরিত্র আর আপনার মসজিদের ইমামের চরিত্র যেন একই রকমের হয়, এই চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক বলতে হবে? তা না হলে সারা রাত মাছ মারলাম, তিস্তা নদীতে গিয়ে মাছ মারতেছেন আর আপনি ব্যাগে রাখতেছেন। ব্যাগের একটা রাস্তায় ছিদ্র ছিল, এই ছিদ্রতে আপনার গতা মাছ, তারপরে টাকি মাছ যদি আপনি দোয়া কালাম পড়ে ছুঁয়ে দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বাবা এই দোয়া করলে কি মাছ আপনার ব্যাগে থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন থাকবে? থাকবে না। এই কথা বললাম এই কারণে, যেমনি ভাবে মাছ আপনার ব্যাগে থাকবে না, দোয়া কালামে কোনো কাজ হবে না। আপনার বাছাই করতে গিয়ে যদি এই রকমের নেতা বাছাই করেন, তাহলে ওই নেতা আসলে 5 বছরে এমন নেতা খুঁজে পেয়েছিলাম আমরা বিগত দিনে, 850 বাড়ি এমন মন্ত্রীও খুঁজে পাওয়া গেছে। একটু আসতে বলেন ভাই, ঠিক না বেঠে? ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামাম নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার আল্লাহ ডাকছেন ও দুনিয়ার মানব মানবী, সেই দিন তোমাদেরকে ডাকা হবে বা আহ্বান করা হবে। নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রতিটা মানুষকে আল্লাহ নাম ধরে ডাকবেন, ডাকবেন তার নেতার সাথে ডাকবেন। অর্থাৎ আপনার নেতা যদি জান্নাতে যায়, আপনাকেও জান্নাতে যাওয়ার জন্য নেতায় টেনে নিয়ে যাবে। আপনার নেতা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনাকেও সেই তার সঙ্গে যেতে হবে। কেন যেতে হবে? আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝে নেবেন। মনে করেন আপনার একজন সন্তান, আপনার সন্তান মিলের বাজারে অথবা রাজার হাটে গিয়ে কোনো একটা জায়গায়, যেই সন্তানটা আপনার ঘরের সন্তান, এই সন্তান যুবক সন্তানটা একটা অকারেন্স করে বসেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, কিংবা একটা সন্তান নেশা করে মাদকাসক্ত সন্তানটি রাস্তায় পড়ে আছে। আপনার ওই সন্তানের খোঁজ নেবে কিভাবে? আপনার সন্তানটা আপনার নামের সঙ্গে যুক্ত করা হবে, বলা হবে ওই লোকটার অমুক লোকটার সন্তান হলো এই আব্দুল করিমের সন্তান আব্দুল সত্তার। এই কথা বললাম এই কারণে, আপনার অবগর্ব আপনাকে বোঝা বহন করতে হবে, কেউ কারো বহন করতে হবে না, কেউ কারো
বোঝা বহন করবে না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে আগামী দিনের জন্য ভালো মানুষ বাছাই করার দায়িত্ব আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার বিবেক দিয়েছেন, আপনাকে মেধা দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। আমার আল্লাহ এই জন্য तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাকতেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যেই বান্দা যেই বান্দিরা কল্যাণের দিকে সুপারিশ করবে। আপনার মতামত যদি কল্যাণের দিকে হয়, ভালো ব্যক্তির ব্যাপারে হয়, ভালো কাজের জন্য হয়, আমার আল্লাহ বলেন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ব্যক্তিটি ভালো কাজ করলে যে সওয়াব পাবে তার একটা অংশ আপনার আমলনামায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপর আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যেই বান্দা যেই বান্দিগুলো অকল্যাণ কাজে মন্দ লোককে সুপারিশ করবে, মন্দ লোককে সমর্থন করবে, এই বান্দা মন্দ কাজ যতদিন করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আমার আল্লাহ বলেন এই মন্দ কাজ করার কারণে মন্দ কাজের যে গুনাহ হবে তার আমলনামায় তার একটা অংশ যিনি সুপারিশ করলেন, যিনি শাফায়াত করলেন, যিনি সহযোগিতা করলেন, মতামত দিলেন, এই বান্দার আমলনামায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আসুন আমরা ভালো মানুষ খুঁজে নেব। ভালো মানুষ খোঁজার জন্য আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ একটি মেসেজ জানিয়ে দিয়েছেন। আমি আপনি ভালো হতে চাই, একটা পরিবার যদি ভালো করতে চান, একটা সমাজ যদি ভালো করতে চান, সেমনি ভাবে আপনি ইমাম বাছাই করতে গিয়ে বিভিন্ন গুণ যাচাই বাছাই করে আপনি নির্দিষ্ট করে নেন, পছন্দ করে নেন। আবার ইমাম নিয়ম দেওয়ার পর যদি ইমাম সাহেবের কোনো পদস্খলন ঘটে, ওই ইমামকে আর ইমামতিতে রাখতে চান না। কেন চান না? এত অপছন্দ মানুষকে নিয়ে বা এত খারাপ মানুষকে নিয়ে ইমামতি করা যায় না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যেমনি ভাবে ইমাম বাছাই করেন, আপনাকে এমন ইমাম বাছাই করার জন্য এমন গুণে গুণান্বিত মানুষ আপনাকে তৈরি করতে হবে, পছন্দ করতে হবে, বাছাই করতে হবে। ইমাম বাছাই করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যেটা দেখেছেন, একজন মসজিদের ইমামকে বাছাই করতে গিয়ে এক নম্বর গুণ আমরা দেখেছি, তার ভিতরে কতটুকু পরহেজগারিতা আছে, তার ভিতরে কতটুকু আল্লাহ ওয়ালার নিদর্শন পাওয়া যায়, এমন চিন্তা করে ইমামকে আমরা ফার্স্ট টার্গেট করি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ ইমাম সাহেব মনে করেন ইমাম সাহেব নামাজ খুব ভালো পড়ান, তেলাওয়াত সুন্দর, নামাজে কিন্তু সমস্যা তার নাই, কিন্তু ইমাম সাহেব অবৈধ ঘুষ খায়, ইমামতি থাকবে? ভাই কথা বলেন, কথা বলেন, থাকবে? যে ব্যক্তি ঘুষ খায় তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? একটু আসতে বলেন, আছে? যে ব্যক্তি চাঁদাবাজি করে তার ভিতরে আল্লাহর ভয় আছে? যে ব্যক্তি অন্যের জমির আইল ফেলে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? যেই মহিলারা বেপরদায় চলে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে তাকেই বলা হয় আল্লাহ ওয়ালা। কথা বলেন, ঠিক বলছেন বেশি? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বিশাল যুদ্ধ দিতে হবে এমনটা নয়। আমার আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর বক্তব্য হলো আমার কাছে ওই বান্দা বেশি দামি যেই বান্দা আমি আল্লাহকে অধিক হারে ভয় করে। চিৎকার করে আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর ঘোষণা হলো যে যারা আমি আল্লাহকে বেশি ভয় করবে সেই বান্দা আল্লাহকে তত দামি। অর্থাৎ আল্লাহর ভয় যদি আপনার একজন ঠেলা গাড়ি চালকের ভিতর থাকে সেই বান্দা আল্লাহর কাছে দামি। একজন রিকশা চালক হয় সেই বান্দা আল্লাহর দরবারে বেশি দামি। একজন দোকানদার, একজন ব্যবসায়ী, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন রাজনীতিবিদ, সে যেই হোক না কেন সেই বান্দার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে ওই বান্দা আল্লাহর দরবারে তত বেশি দামি। চিৎকার করে আল্লাহু আকবার। ভাইরা আমার আপনার অন্তরে আল্লাহর ভয় যদি বদ্ধমূল থাকে তাহলে আমার আপনার লাভ কি হবে? আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে বান্দারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেন নাই যে এবার যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি রব্বুল আলামিন তাদেরকে রিজিক দেব বেহিসাব, হিসাব ছাড়া আল্লাহ রিজিক দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? একটু আওয়াজ করে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাকে আপনাকে পরহেজগারিতার গুণ অর্জন করতে হবে। যদি আমরা এই এলাকার মানুষেরা পরহেজগারিতার গুণ অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন এভাবে, ওয়ালাউ আন্নাম আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজকে আমরা নিজেরা নিজেদের উন্নয়ন দেখতে চাই, পরিবারের উন্নয়ন দেখতে চাই, সমাজের উন্নয়ন আমরা দেখতে চাই। আল্লাহ বলেন যেই পরিবারের মানুষেরা, যেই সমাজের মানুষেরা বা যেই দেশের মানুষেরা দুইটা গুণ অর্জন করতে পারবে, একটা হলো ঈমানওয়ালা আর একটা হলো আল্লাহওয়ালা, এই দুইটা গুণ যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমাজের উন্নয়নের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমরা ঈমানওয়ালা হতে পারি আর আল্লাহওয়ালা হতে পারি, তাহলে আমার আপনার সমাজের বা আমার পরিবারের আমার উন্নয়ন করে দিবে কে? আর জোরে বলতে হবে কে? উন্নয়নটার মালিক কে? জোরে বলেন কে? ভাইয়েরা আমার, তাহলে আমি আপনি ভালো মানুষ হতে চাইলে, সমাজের নেতৃত্ব স্থানে যদি আমি আপনি যেতে চাই, তাহলে এক নম্বর গুণ অর্জন করতে হবে পরহেজগারিতার গুণ, আল্লাহওয়ালার গুণ। এমন একজন ব্যক্তির দৃষ্টান্ত দিতে চাই, সেই ব্যক্তির নাম হলো অর্ধ জাহানের যিনি প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন অন্তরে আল্লাহর ভয় ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেবেন, যেমনি ভাবে আমরা আগামী কালকে জুমার খুতবা দেব, অনেক মুসল্লি একরাম সেখানে উপস্থিত থাকবেন। এমন একটা পরিবেশে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতে দাঁড়াবেন। এমন সময় সাধারণ একজন মুসল্লি দাঁড়িয়ে বক্তব্য দিতে লাগলেন। বক্তব্য থামিয়ে দিলেন আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আপনি বক্তব্য দিবেন। বক্তব্য দেওয়ার আগে আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন, কি প্রশ্ন করবেন? ওমর ইবনুল খাত্তাব যখন অনুমতি দিলেন, ওই ব্যক্তিটি প্রশ্ন করতে চান, ইয়া আমিরুল মুমিনিন এই তো কয়েকদিন আগে বাইতুল মাল থেকে আমরা কিছু হাদিয়া পেয়েছিলাম, বাইতুল মাল থেকে আমাদেরকে আপনি হাদিয়া হিসেবে এক টুকরো করে কাপড় দিয়েছিলেন। ইয়া আমিরুল মুমিনিন এক টুকরা কাপড় দিয়ে আমাদের কারো জুব্বা হলো না, কিন্তু অবাক হয়ে গেলাম এই এক টুকরা কাপড় আপনিও নিজে পেয়েছিলেন, কিন্তু আমাদের এক টুকরা কাপড়ে জুব্বা হয় না, আপনার এক টুকরা কাপড়ে জুব্বা হয় কেমনে? নিঃসন্দেহে নয় ছয় করার কোন কারণ আছে কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাধারণ মুসল্লি, একজন সমাজের মানুষ, একজন সাধারণ জনগণ ওমরকে প্রশ্নবিদ্ধ করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষ, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের মতো 128টি দেশের যিনি প্রেসিডেন্ট, এইরকম সীমানার প্রেসিডেন্ট উমরকে থমকে দিলেন, দাঁড়িয়ে দিলেন। আর আমার দেশের একজন পার্টি নেতা, সাধারণ পার্টি নেতাকে যদি বলেন যে ভাই আপনি এই কাজটা করলেন কেমন, এত বড় অন্যায় আপনি করতে পারেন, খালি গলা বেরিয়ে আপনাকে অপদস্থ অপমানিত করা দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? তাদের মাঝে আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে পার্থক্য হলো, এদের ভিতরে আল্লাহর ভয় নাই আর ওমরের ভিতরে ভয় আছে কার? আরো জবানটা বলে বলতে হবে কার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট,
থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, প্রশ্নের জবাব দেবেন। এই সময় মুসল্লিদের কাতার থেকে তার সন্তান আব্দুল্লাহ দাঁড়ালেন। মুসল্লিদেরকে ডাক দেন, বললেন কেরাম, যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমার বাবার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ আমি খণ্ডন করব। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মাতা বীর সেনানী, আলীর মাতা বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। লিল্লাহি তাকবীর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন, অনুমতি দিলেন তার সন্তানকে, বলো। সকল মুসল্লিদের সম্মুখে বলছেন, ও মুসল্লিনে কেরাম, আমার বাবার ব্যাপারে যা বলা হয়েছে কথা ঠিক, শতভাগ ঠিক। ওই এক টুকরা কাপড় দিয়ে কাহারও যুদ্ধ হবে না, কিন্তু ব্যাখ্যা হলো এই, আমি আব্দুল্লাহ আমার জন্য একটা বরাদ্দ ছিল এক টুকরা কাপড়। এই পাশে আমাদের গোলামও দাঁড়িয়ে গেলেন, যেই গোলাম সেও এক টুকরা কাপড় পেয়েছিল। আমরা চিন্তা করলাম বাবার কোনো ভালো পোশাক নাই, আবার এক টুকরা কাপড় দিয়ে যুদ্ধ কাহারই হবে না, এই জন্য আমার এক টুকরা কাপড় আর আমাদের গোলামের এক টুকরা কাপড়, এই দুই টুকরা কাপড় আমার বাবাকে হাদিয়া হিসেবে দিলাম। চিৎকার আল্লাহু আকবার। আর লিল্লাহি তাকবীর। উমরের কলিজায় ভয় আছে কার? একটু আওয়াজ করে বলতে হবে কার? ভাইয়েরা আমার, সমাজের নেতৃত্ব দিতে চাইলে প্রথম নম্বর কোয়ালিটি, প্রথম নম্বর যোগ্যতা হলো আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। পরহেজগারিতার গুণ আপনার অন্তরে নিয়ে আসতে হবে। যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাহলে আপনাকে দিয়ে কখনো অন্যায় অবিচার কোনো কাজ হবে না, আপনাকে দিয়ে কখনো অবৈধ ইনকাম করার সুযোগ হবে না, আপনি ইনকাম করতে পারবেন না, কারণ আপনার অন্তরে বা আপনার কলিজায় ভয় থাকবে আল্লাহ তাআলার। আল্লাহর হাবিব বর্ণনা করেন, কোন বান্দা কোন বান্দির কলিজায় যদি এক লোকমা পরিমাণ হারাম খাবার কোন বান্দা কোন বান্দির কলিজায় প্রবেশ করে, পেটের ভিতরে প্রবেশ করে, 40 দিন পর্যন্ত ওই বান্দার ইবাদত কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনার পরহেজগারিতা, আপনার ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল পথে আয় এবং হালাল পথে ব্যয়। যদি আপনি হালাল পথে আয় করতে না পারেন, এক লোকমা পরিমাণ আপনার পরিচয়ের লোকমা পরিমাণ খাবার অবৈধ ঢোকে, আপনি হাজী সাহেব হন, আপনি উমরা কাজী হন, নেতা হন আর খেতা হন, বক্তা হন আর বক্তা হন, আপনি যেই হন না কেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এক লোকমা পরিমাণ খাবার কিন্তু 1 কেজি চাউল নয়, আর 100 গ্রাম বা 1 কেজি গরুর গোশত না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাকে 2 নম্বর গুণ অর্জন করতে হবে। আপনাকে সমাজের সর্বজন গৃহীত, সর্বজন গ্রহণকারী ব্যক্তি হতে চাইলে আপনাকে 2 নম্বর যে কাজটা করতে হবে, আপনি সমাজে কাজ করবেন, সমাজের উন্নয়নে কাজ করবেন। আজকের এই যুব সমাজ যে আয়োজন শুরু করেছে, এই যুব সমাজের উদ্দেশ্য আপনাকে একটু পরে আমি বলে দেব তারা কেন এই তাফসীর কোরআন মাহফিল আয়োজন করেছে। যুবক সমাজ বলুন, যেই সময়ে যুব সমাজের নিজের জীবনটা নষ্ট করতে পারে পচা গান শুনে, কিন্তু তারা তা না করে এত সুন্দর একটা কোরআনের আয়োজন করেছে। এছাড়াও তাদের মহৎ একটা উদ্দেশ্য আমি সামনে গিয়ে বলবো। এই জন্য আপনাকে ভালো মানুষ হতে গেলে আপনাকে সমাজের উন্নয়নে কাজ করতে হবে, সমাজকর্মী হতে হবে। আগে থেকে আপনাকে
কাজ করতে হবে। একটা দৃষ্টান্ত দিয়ে যায়, আমার আপনার নবী জান্নাতের চাবিওয়ালা নবী সর্বপ্রথম যখন গারে হেরায় ওহী নাজিল হলো, পাঁচটা আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী আর দেরি করলেন না, সেখান থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করবেন। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করার পর তিনি শঙ্কিত হয়ে গিয়েছিলেন। তিনি কসম করে বলেছিলেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ভয় পাচ্ছি, আমি কেন যেন ভীত সন্ত্রস্ত শঙ্কিত হয়ে গিয়েছি। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, নবীজি আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার কোনো ক্ষতি হতে পারে না, কারণ ওয়াল্লাহি তিনি কসম করে বলেছেন, শপথ করে বলেছেন, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না। কেন না, লা মা ইয়াহজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাআদুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে তিনি অভয় দিলেন, ও আমার প্রাণের স্বামী গো, ও আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কখনো অপদস্থ করতে পারে না, অপমানিত করতে পারে না। কেননা আপনি এমন একজন ব্যক্তি, আপনার এমন একটা গুণ রয়েছে, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়দের সম্পর্ক আপনি বজায় রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক নাই, তার জান্নাতে টিকিট বরাদ্দ। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়দের সাথে কোনো রকমের পরিচয় নাই, কোনো কারণে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, সম্পদের মালিক হলে তার আত্মীয় যদি গরিব হয়, তাকে আর টাইমও দেয় না, তাকে আর চেনেও না, মনে এমন আত্মীয় স্বজন লোক আছে না? না, রাসূল বলেছেন, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, তার জান্নাত তার বরাদ্দে আসবে। ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি এমন একজন ব্যক্তি, সমাজের দ্বারা অসহায়, সমাজের দ্বারা দারিদ্র, সমাজের দ্বারা গরিব শ্রেণীর মানুষ, আপনি তাদের সহায়তা করেন, তাদের ব্যয়ভার বহন করেন। তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউদ দাইফ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ অপদস্থ অপমানিত করতে পারেন না, কারণ আপনি অসহায়দের পাশে দাঁড়ান, আপনি গরিব দুঃখী মানুষের খেদমত করেন, সেবা করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথা বলার পেছনে কারণ, আপনি সমাজে ভালো মানুষ হতে চান, আপনাকে আগ থেকেই কাজ করতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে নির্বাচন আসলে একটা রেকর্ড করা হয়, আমার নেতার চরিত্র, একটু আস্তে করুন ভাই, একটু আস্তে করুন, আমার নেতার চরিত্র, মনে হয় স্লোগান দিবেন না, মনে হয় নাকি দিবেন না আপনারা? আমার নেতার চরিত্র, এইরকম স্লোগান দেয় কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এক দুই ওয়াক্ত। একটু আস্তে কোন আছে না? এটা ধরে বলতে হবে, আছে না? সিদ্ধান্ত আপনার, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এভাবে, যেমনি ভাবে আপনি ইমাম বাছাই করেন, 5 ওয়াক্ত নামাজের ইমাম বাছাই করার ক্ষেত্রে যেই ক্রাইটেরিয়াগুলো ফিলআপ না হলে আপনি ইমামতি রাখেন না, আবার ইমামতি পাওয়ার পরে যদি আবার পদস্খলন হয়, আপনি সিদ্ধান্ত নেন, মসজিদের জামাতের লোকজন সিদ্ধান্ত নেয়, আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, এমন ইমাম বানাবেন যেই ইমাম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, বিশ্বনবীর বক্তব্য অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী যদি আপনার ইমাম এমন হয়, পরে আল্লাহ বলা হয়, আপনি তাকে সমর্থন করলে যদি তিনি জান্নাতে যায়, আপনাকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কে? আর জবানটা খুলে বলতে হবে কে? আর যদি আপনি এরকম স্লোগান তোলা নেতা নেন,
নেতা যদি জাহান্নামে যায়, আচ্ছা বলেন তো, যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না জান্নাতি না জাহান্নামী? একটু আস্তে কোন, জান্নাতি না জাহান্নামী? যে নেতা হালাল হারাম বোঝে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এমন নেতা আছে না? এইরকম নেতা যদি আপনার আমার হয়, তাহলে আমরা বলি তো আসলে তারা জান্নাতি না জাহান্নামী? তাহলে এই ব্যক্তির কলিজায় আল্লাহর ভয় নাই। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নেতা হতে চাইলে আপনাকে আগ থেকে সমাজকর্মী হতে হবে, আগ থেকে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনেতেই সমাজের কাজ করেছেন প্রায় 53 বছর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13টি বছর জুলুম নির্যাতন সহ্য করার পরেও ওই সমাজ উন্নয়নে কাজ করেছেন। তেমনি ভাবে যে কারণে আল্লাহ তাআলা তাকে মদিনার রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলে ঠিক বলছেন বেঠে?